চেষ্টা করব আমরা শ্রোতা যারা আমাদের যত সময় বোরিং না হয়, অসহ্য বোধ না হয়, তত সময় আলোচনা করার চেষ্টা করব এবং তত সময়ে গুনগুন ফিস বন্ধ করে একেবারে পশ্চিম প্রান্তের কোনা যিনি আছেন গুনগুন ফিস বন্ধ করে মনোযোগ সহকারে যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আলোচনা করব। জোর করে দিনের কথা কারো কানে পৌঁছানো জরুরি নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সপ্তাহে বুধবারে তফসির মাহফিল করতেন। তার বয়ান, সারগর্ভ বয়ান শুনে সে সময় তার ছাত্র যারা তাবেঈ এবং কম বয়সী সাহাবী তারা অনুরোধ করেছিল যে হে ইবনে মাসউদ, আপনি যে বয়ান বুধবার দিন করেন ওই বয়ানটা যদি সপ্তাহে প্রত্যেক দিন করতেন আমরা উপকৃত হতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ অত্যন্ত সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত উত্তর দিয়েছিলেন। বিজ্ঞানসম্মত বললে তাকে খাটো করা হবে। নবীজির আদর্শ জীবন, তার সাহাবায়ে কেরামের আদর্শ জীবনের চরিত্রগুলো পরবর্তীতে প্রমাণিত হয়েছে, ওগুলো থেকেই শিক্ষা বিজ্ঞান, অন্য বিজ্ঞান সবটা উদ্ভব হয়েছে। তিনি বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিতেন আমিও সেভাবে দিব। আপনাদের যাতে অসুবিধা অসহ্য না হয়, ধৈর্য শক্তি না হারে, ততক্ষণ আমি বর্ণনা করব, এর চেয়ে বেশি সপ্তাহে একদিনের বেশি বর্ণনা করব না। এই জন্য আমিও খুব চেষ্টা করব আপনাদের প্রতি লক্ষ্য করব, যদি একটু দেখি অসহ্য বোধ হচ্ছে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য, মুসলমানদের জন্য, অমুসলমান ভাই বোনদের জন্য এই পৃথিবীতে সফলতা অর্জন করার এবং পরবর্তী মৃত্যুর পরবর্তী জীবনেও সফলতা অর্জনের গ্যারান্টি সহ এই পৃথিবী থেকে মৃত্যু পর্যন্ত, বিদায় নেওয়া পর্যন্ত সমস্ত কিছুর গ্যারান্টি পেতে হলে তোমাদের জন্য একটা উজ্জ্বল আদর্শ চরিত্র, অনুকরণযোগ্য, অনুসরণযোগ্য এক আদর্শ আমি দিয়েছি সমস্ত বিশ্ববাসীর জন্য, কেবল মুসলমানদের জন্য নয়। সেই আদর্শ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, আদর্শ চরিত্র, অনুকরণযোগ্য, গ্রহণযোগ্য চরিত্র। যদি ছোট বড় নারী পুরুষ সবাই এই চরিত্র গ্রহণ করতে পারি, তাহলে আমার এই দৈনন্দিন জীবনও সার্থক, শান্তিময় এবং আখিরাতের জীবন কবর থেকে নয়, সকরাত থেকে শুরু করে মৃত্যুপথের যাত্রী হয়ে যখন আমরা শেষ সময় যাকে সকরাত বলি, কলিমা দেওয়া হয়, এখান থেকে কবর থেকে শুরু করে কিয়ামত অবধি আমাদের জীবন অত্যন্ত শান্তিময়, সুখী হবে। জীবনে কোনো টেনশন, চিন্তা, দুশ্চিন্তা থাকবে না। কেবল একটি শর্ত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রের অনুসরণ করতে হবে। ছাত্র এবং যুবকদের উদ্দেশ্যে বিশেষভাবে এবং মুরব্বী নারী পুরুষ সকলের জন্যই অনুকরণযোগ্য আমাদের কয়েকটি কথা। নবীজির চরিত্র আমরা গবেষণা করব, দেখব নবীজির চরিত্রে নবী হওয়ার পূর্ব থেকে, জন্মের পর থেকে 40 বৎসর বয়সে নবী হয়েছেন, এই 40 বৎসর অবধি, আর নবী হওয়ার পর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত নবীজি জীবনে কোনো দিন কোনো অবস্থায় একটি শব্দ, একটি অক্ষর মিথ্যা বলেননি।
আজ আমাদের মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে অত্যন্ত শক্তভাবে শপথ করতে হবে যে নবীজি বলেছেন 4টি দুশ্চরিত্র এমন আছে কোনো মুসলমান নারী পুরুষের চরিত্রের মধ্যে, এই 4টি দোষ যদি দেখা যায় সে জেনে নিক সে খাঁটি মুনাফিক হয়ে গেছে। এবং মুনাফিকের স্থান দুজখ বা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই 4টি দোষ কি সংক্ষেপে বলবো। এই 4টি দোষ আমরা সবাই চরিত্র থেকে চিরতরে বিদায় দেব। একটি হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দান করা, মিথ্যা মোকদ্দমা করা, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা। এক কথায় যত ধরনের মিথ্যা আছে সেই সমস্ত মিথ্যা থেকে আমরা আমাদের চরিত্রকে পবিত্র রাখতে হবে, কারণ এইটাই মুনাফিকের সর্বপ্রথম পরিচয়। এবং সমস্ত পৃথিবীর সমস্ত অপরাধ, গুনাহ, কবিরা গুনাহ, মহাপাপের মূল উৎস মিথ্যা কথা বলা। উম্মুল কবাইর বলা হয়েছে, সমস্ত কবিরা গুনার মূল উৎস মিথ্যা কথা বলা। আজকে আমরা লক্ষ্য করি না, এমনি তো মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা মোকদ্দমা কারো বিরুদ্ধে করা হারাম, মিথ্যা সাক্ষ্য দান হারাম, কোনো ধরনের মিথ্যা অভিযোগ দায়ের করা হারাম। অথচ আজকে সমাজের এমন এক অবস্থা, কোনো প্রয়োজন নেই যেখানে মিথ্যা কথা বলার। আমাদের মিথ্যা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এই জিহ্বা দিয়ে সত্য কথা বের হতে চায় না। যেখানে কোনো প্রয়োজন নেই সেখানেও মিথ্যা কথা বলে। যেমন একজনকে ফোন করলেন, আপনি কোথায় আছেন? তিনি হয়তো আলগাপুর আছেন, ভাবলেন আলগাপুর না বলে বলে দিলেন আমি তো টাউনে মারোয়ারি পট্টিতে আছি। এই কথাটা মিথ্যা। যে এই কথা যে কথা বলছে তার মোটেই চিন্তার মধ্যে নেই। এটাই সবচেয়ে বড় কবিরা গুনাহ। এক কথায় এই ধরনের মিথ্যা আমরা জীবনে ত্যাগ করব। আমরা মুসলিম সমাজ থেকে ওয়াদার খিলাফ করা, কারোর সঙ্গে কোনো কথা দিয়ে দিলে সেই কথার খিলাফ করার অভ্যাস আমাদের যদি 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়, তবুও আমরা মুসলমান হলে, ইমানদার হলে আমাদের জবান পরিবর্তন করতে পারি না, পারবো না। মুনাফিক হলে সহজ। যেমন এই জমি একটি খণ্ড বিক্রি হবে, আপনার জমি কারোর সঙ্গে দাম করতেছেন, বললেন 5 লক্ষ টাকা হলে বিক্রি করব। লোকটি বলল না না আমি 2 লক্ষ টাকা দেব। আপনি বললেন না হবে না, 2.5 লক্ষ, 3 লক্ষ দেব। লোকটি বলল, তখন আপনি দেখলেন না এত টাকা হবে না, আপনি আরো দেন, বলে আমি আর দেব না। তখন আপনার সম্পূর্ণ রাইট, অধিকার আছে, হক আছে, বলতে পারেন আমি চিন্তা করে দেখব এই দামে বিক্রি করব কি না, আমি চিন্তা করে তোমাকে বলবো, এটা জায়েজ। কিন্তু সঙ্গে যদি বলে দেন এই দামে বিক্রি করলে তোমাকে দেব, তাহলে এই 3 লক্ষ টাকায় বিক্রি করলে ওকে দিতে হবে। কিন্তু এরপরে যদি দেখা যায় আপনার ঘনিষ্ঠ আত্মীয়, আপনার গ্রামের কেউ যদি বলে তুমি এটা বিক্রি করতে আমাকে বললে না, 3 লক্ষ কেন বিক্রি করবে? বলে না আমি এখনো তাকে কথা দেইনি, ফাইনাল বলেছি, বুঝে শুনে বলবো, ঠিক আছে তার সঙ্গে কথাবার্তা করো। পরদিন লোকটির সঙ্গে কথাবার্তায় যদি সেই লোকটি বলে, আপনি বললেন 3 লক্ষ দিয়ে বিক্রি করব না, যদি বলে আমি আরো 50,000 দেবো, 3.5 লক্ষ, তখন যদি আপনি বলে দেন ঠিক আছে 3.5 লক্ষ টাকা তুমি পাইছো, মানে তোমার কাছে বিক্রি করে দিলাম, একটি টাকাও দিলাম না। সে বলল টাকার জন্য আমাকে সময় দিতে লাগবে। আরে ভাই, জমির এনওসি পারমিশন বার করতেও তো 2-3 মাস সময় যাবে, তোমাকে আমি 3 মাস সময় দিলাম, 3 মাসের মধ্যে টাকা দিলে হবে। এরপরে যদি আপনাকে কেউ বলে কেন 3.5 লক্ষ টাকায় বিক্রি করলে, আমি এটা 5 লক্ষ টাকায় দেবো, বলে না আমি তো জবান দিয়ে ফেলেছি। হ্যাঁ ভাই 10 লক্ষ টাকা দেবো, হ্যাঁ না আমি জবান দিয়েছি এবং ওয়াজে শুনেছি জবান দেওয়ার পর কথার খিলাফ করলে মুনাফিকের
চরিত্র এটা, মুনাফিকের মতো দুজকের নিকৃষ্ট স্থানে আমাদের যেতে হবে। বলে যদি আরে এসব চান্সটা ছেড়ো না, আমি তোমাকে এই জমির জন্য আমার খুব প্রয়োজন, আমি 50 লক্ষ টাকা দিব, কেউ দেবে না, তখন যদি ভাবেন কোথায় 3.5 লক্ষ আর এখন 50 লক্ষ, চান্সটা নিয়ে নেই না। আর তো আমাদের সঙ্গে শয়তান তো আছে, শয়তান একটা বুদ্ধি সঙ্গে সঙ্গে মনে এনে দেবে যে আরে 50 লক্ষ টাকার চান্সটা ছাড়া দরকার নেই, নিয়ে নেও 50 লক্ষ টাকা। এরপরেও তো ওয়াজে শুনেছি তওবা করলে আল্লাহ সব কিছু মাফ করে দেন, এরপরে তো মসজিদে বসে একেবারে 3 দিন তওবা করব। তো এই তওবা সেই তওবা নয়। যদি এই জন্য জবান কথাটা পরিবর্তন করা হয়, এটা মুনাফিকের অভ্যাস। মুসলমানের চরিত্রে এই 2 অভ্যাস। তৃতীয় অভ্যাস আমানত খিয়ানত করা, আমানত আত্মসাৎ করা। আমরা ভাবি হয়তো মুসলমান কেউ মসজিদের টাকা আমানত, মাদ্রাসার টাকা আমানত না, এটা তো অবশ্যই আমানত। সরকারি তহবিলের টাকা, পঞ্চায়েত এলাকা ডেভেলপমেন্টের টাকা, জেলা পরিষদ এলাকা ডেভেলপমেন্টের টাকা, এমএলএ ফান্ডের, এমএলএ এরিয়া ডেভেলপমেন্টের টাকা, 14 ফাইন্যান্স, 15 ফাইন্যান্স ইত্যাদি গভর্নমেন্ট যে কোনো ফান্ডের টাকা, যিনি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি যে স্তরের হন তার কাছে এটা আমানত। বলে এটা আমি দিমু, তোমার মসজিদের রাস্তা দিমু, 10% আমাকে দিতে লাগবে আর 15% ব্লক অফিসে দিতে লাগবে, এইটা আমানতে খিয়ানত, মুনাফিকের অভ্যাস। পরিষ্কার হচ্ছে কথাগুলা? কথা বোঝা যাচ্ছে তো? সুতরাং এটাও আমাদের ত্যাগ করতে হবে। অমুসলমান কেউ যদি আমাদের কাছে আমানত রাখে, বর্তমানে আমাদের পবিত্র বাইতুল মুকদ্দাস এলাকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিরা অমানবিক অত্যাচার জুলুম করছে, বোমবারি করছে। সেই এলাকার কোনো ইহুদি যদি সেই ফিলিস্তিন এলাকার কোনো মুসলমানের কাছে বলে চতুর্দিকে বোমা পড়ছে, রকেট হামলা চলছে, আমার ঘরে 10 লক্ষ টাকা আছে, ওটা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম, যদি মুসলমানের কাছে কোনো ইহুদি আমানত রাখে, আপনি এটা বলতে পারবেন না যে এই শত্রুরা আমাদের মসজিদে আকসা দখল করেছে, আমাদের ভাইদের উপর বোমবারি করছে, সুতরাং তার টাকাগুলো দিয়ে আমি আমার ভাইদের চিকিৎসা করব, এই আমানতের টাকা তাকে ফেরত দেব না। এইটা হারাম, হারাম। যে আমানত রেখেছে তার আমানত, সে যদি বলে কোথাও যে অমুকের কাছে আমি 10 লক্ষ টাকা আমানত রেখেছিলাম, কিন্তু সে আমার এই কাজটা করেছে, সুতরাং তাকে যেখানে পাবো তুমি বলে দিও, তাকে আমি মার্ডার করব, খুন করব। তখনও আমি বলতে পারবো না। সে যখন এত শত্রুতা করছে, তার টাকা দেব না, বাসা দিয়ে বাসার তেল ভাজা কর, বাসার তেল দিয়ে বাসা ভাজা করব, তার টাকা দিয়ে তার সঙ্গে খেলবো, আমি মুসলমান হতে পারবো না। মুনাফিক হলে এটা করতে পারে, আর মুসলমান হলে যেভাবে আল্লাহর নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করে যাওয়ার সময় তার কাছে মক্কা শরীফের তার অত্যন্ত শত্রু যারা প্রাণের শত্রু, তারাও লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকার সম্পদ প্রিয় নবীজির কাছে আমানত গচ্ছিত রেখেছিল। নবীজি সেই আমানতের টাকা তিনি নিয়ে মদিনায় যাননি, তিনি হযরত আলীর মাধ্যমে সেই আমানতের টাকাগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে ওটা নিশ্চিত করার পর মদিনা শরীফে গিয়েছেন। এই হলো মুসলমানের চরিত্র। চতুর্থ মুনাফিকের অভ্যাস অশ্লীল গালিগালাজ করা, যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলে আকাটা গাইল, যেটা আমাদের মুখে সচরাচর এটা স্বাভাবিক ভাষা, এটা রাঙ্গাউটির ভাষা, দুধগুরের ভাষা, সব ভাষা এটা যেমন একবারে তরল পদার্থ। ছাগলে মরুকে কিছু ক্ষতি করছে, খিগুর গরুর খিগুর ফুয়া, ইকার না হইলে আমরা বাসাও কইলে না হইলে পাসওয়ার্ডও আমরা রক্ত হয়ে গেছি। এই জাতীয় অভ্যাস মুসলমানের সমাজ থেকে, চরিত্র থেকে, গ্রাম থেকে, প্রথমে আমার চরিত্র থেকে জেড়ে ফেলে সাফ পরিষ্কার করা উচিত, তারপর আমার পরিবার থেকে, তারপর এলাকার মানুষের থেকে এই চরিত্রগুলা জেড়ে ফেসে আমরা পরিষ্কার করা দরকার। তারপর ব্যবসা বাণিজ্যে দুকাবাজি, ফাঁকিবাজি, ঠকাঠকি,
গরু দুধ আধা সের দে, বাজারে নিয়ে বললাম 2 লিটার দে। গরুটি দুধ দোহনের সময় লাত মেরে আমাদের দুধের পাত্রটি ফেলে দে। বাজারে গিয়ে টুপি আরো ভালো করে দিয়ে বললাম যে কি বলছো, একেবারে মহিলা বাচ্চা যে কেউ দোহন করুক, দুধ দোহন করতে পারে। এই যে দুঃখাবাজি ফাঁকিবাজি, এইটা হইল ইহুদির অভ্যাস। আজকে মুসলমানদের চরিত্র থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমরা দূরে রেখে ইহুদির চরিত্র এবং আমরা মুনাফিকের চরিত্র ইত্যাদি গ্রহণ করছি সমাজে। এগুলার থেকে আলোচনা করা, এগুলা ত্যাগ করা দরকার। আপনারা শুনলে খুশি হবেন, পৃথিবীর মধ্যে বর্তমানে 70টির চেয়ে বেশি মুসলমান রাষ্ট্র দেশ স্বাধীন আছে। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়া, দ্বিতীয় স্তরেই ভারতবর্ষ, হিন্দুস্তান। এই জন্য আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে বটঙ্গে আমি বারবারই বলতাম, অ্যাসেম্বলির ভিতরে বলেছি, কে বলে আমরা মাইনরিটি এই দেশে? পৃথিবীর 70টি দেশের মধ্যে একমাত্র ইন্দোনেশিয়ায় আমাদের চেয়ে বেশি মুসলমান। আর আমরা হিন্দুস্তান ভারতবর্ষে যারা আছি মুসলমান, আমাদের সমান মুসলমান পাকিস্তানে নেই, আফগানিস্তানে নেই, মিশরে নেই, সৌদি আরবে নেই, পৃথিবীর কোনো দেশে নেই। এত বেশি মুসলমান এই হিন্দুস্তানে ভারতবর্ষে আছে। তো সেই যে ইন্দোনেশিয়া, তার পার্শ্ববর্তী মালয়েশিয়া, এই দুইটা দেশে বর্তমানে মুসলমানদের পার্সেন্টেজ সংখ্যা 90 থেকে 95। 100 জনের মধ্যে 90 থেকে 95 জন লোক মুসলমান। একটি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। এইসব দেশের মানুষ সব ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, কোনো মুসলমান ছিল না। সেখানে কোনো তবলিগি জামাত তবলিগ করার জন্য যায়নি। সেখানে কোনো সাহাবি, কোনো মুহাদ্দিস, কোনো ইমাম ইসলামের তবলিগের জন্য যাননি, তাফসীর করার জন্য যাননি। সেখানে গিয়েছিলেন একমাত্র আরবের কিছু যুবক ব্যবসায়ী। কথাগুলো বোঝা যাচ্ছে? আরবের কিছু যুবক ব্যবসায়ী গিয়েছিলেন ব্যবসার উদ্দেশ্যে। তারা গিয়ে যখন সততার সহিত, দুঃখাবাজি নেই, সততার সহিত ব্যবসা বাণিজ্য আরম্ভ করলো, ইন্দোনেশিয়ার লোকেরা দেখলো এই আরবের দোকানদার, গিয়ে দেখি কীরকম তাদের কারবার। এতদিন তো আমাদের জাতি ভাইয়েরা আমাদের শোষণ করে শেষ করে দিয়েছে, কেবল ধান্দা বান্দা করেছে। গিয়ে দেখি গেল আরবের দোকানে, গিয়ে বলল কাপড়ের দোকানে, আপনার এই কাপড়টা কত বিক্রি করবেন? আরবের যুবক, আরবের ব্যবসায়ী প্রথমেই বলল, দেখো ভাই, এই কাপড়টা দেখো, এখানে ছেঁড়া কাটা, ওইটা দেখে তারপরে আপনি দাম করুন। তারপরে একটি কাপড়ের তান পাঞ্জাবি সেলাই করবেন, কিনতে গেল ইন্দোনেশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আরবি ব্যবসায়ী বলল, ভাই আপনি কাপড়টা কিনবেন, আপনি দেখুন ওই কাপড়ের থানটা আমার 2 বছর আগের কিনা, পুরাতন হয়ে গেছে, এই হিসাবে আপনি দামটা করুন। ইন্দোনেশিয়ার লোকেরা দেখলো, আরে কি ভাই, এতদিন আমাদের জাতি সহধর্মী ভাইয়েরা আমাদের কেবল ঠকাঠকি করেছে, ধোঁকা দিয়েছে, এই লোকগুলা কোথা থেকে এলো? এত চরিত্র ভালো, কোনো ধান্দাবান্দা নেই, ফাঁকিবাজি নেই। তো তাদের জিজ্ঞেস করলো, এর বাদে ওরা লক্ষ্য করলো, ব্যবসা করে নামাজের সময় হয়ে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের উপর কাপড় বিছিয়ে একটা কাপড় রেখে নামাজের জন্য চলে যায়। যখন দেখলো যে নামাজের আগে তারা প্রস্রাব করে, আশ্চর্য হলো ইন্দোনেশিয়ার লোকেরা যে এরা কোথা থেকে এত সায়েন্স পড়ে এলো। ছোট্ট ছোট্ট ব্যবসায়ী এমনভাবে প্রস্রাব করে, নিকটে কোথাও করে না, লজ্জা, এত লজ্জা কোথা থেকে তারা আহরণ করলো। অতি দূরবর্তী সেই যুগে বাথরুমের সিস্টেম নেই, সেই রুমে পাকার প্রস্রাবখানার ব্যবস্থা নেই। সুতরাং তারা মানুষ লোকালয় থেকে দূরে একটু গাছ গাছালের আড়ালে গিয়ে বসে অত্যন্ত ভদ্রভাবে প্রস্রাব করে। ইন্দোনেশিয়ার লোকেরা লক্ষ্য করছে, প্রস্রাব থেকে উঠে ওরা সেই যুগের টিস্যু পেপার নেই, এরা মাটির ডেলা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকে যাতে প্রস্রাবের শেষ বিন্দুটুকু ও তাদের কাপড়ে লাগতে না পারে।
এত পরিষ্কার পরিচ্ছন্নতা কোথা থেকে শিখলো? এরপরে দেখে তারা দৈনিক 5 বার হাত, প্রথমে এতটুকু, তারপর এতটুকু, মুখ এতটুকু, কত সুন্দরভাবে 3 বার করে দৌত করে। তারা তো সাইন্টিফিক দৃষ্টিতে দেখলো, গাড় এভাবে মুছে করে ভাবলো, আরে এরা কোন মেডিকেল কলেজে পড়ে এলো যে হাই প্রেশার এখান থেকে উঠে তারা যে রোজ 5 বার হাতটা জলে ভিজিয়ে এখানে মুছে করে, ওদের তো হাই প্রেশার বেশি হওয়ার কথা নয়, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করলো ওই ব্যবসায়ীদের, ভাই তোমরা এসব কোত্থেকে শিখলে? তারা বলল, আমাদের আরবে একজন নবী রসুল এসেছেন, তিনি আমাদের একটি কলিমার শিক্ষা দিয়েছেন এবং সেই কলিমার দ্বারা আমাদের শিখিয়ে দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু মুসলমান, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ জৈন, সবাই আপুসের মধ্যে আপন ভাই এবং বোন, সবার প্রতি ভালো ব্যবহার করব, সবাইকে ভালোবাসবো, মায়া মহব্বত করব, মিথ্যা কথা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, কারো সম্পদ অন্যায়ভাবে আহরণ করব না, কাউকে ধোঁকা দেব না, কারো প্রতি আমরা কটু কথা বলে কোনো মানুষের অন্তরে আঘাত দেব না, ইত্যাদি ইত্যাদি। তারা বলল, আরে ভাই, তাহলে এই চরিত্র যদি তোমরা যে কলিমা দ্বারা অর্জন করেছ সেই কলিমাটা আমাদেরকে শিক্ষা দিয়ে দাও। তো বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাগুলা সে যুগে মিডিয়া নেই, পত্রিকা নেই, কিন্তু মানুষের মুখে মুখে সমস্ত ইন্দোনেশিয়ায় ছড়ালো যে আরবের কিছু বণিক এখানে এসেছে, চরিত্র অত্যন্ত বালা, এবং সেই চরিত্রের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে যাকে লোক আসতে লাগলো, বলল, ভাইয়েরা, জীবনের তো সবচেয়ে মূল সম্পদ চরিত্র। আমাদের চরিত্রের মধ্যে এত দোষ, নারীদের আমরা মর্যাদা দেই না, নারীদের উপর অত্যাচার করি, শিশুদের আমরা জীবন্ত থাকতে দেই না, ইত্যাদি ইত্যাদি। সমস্ত চরিত্র তো নিয়ে গেছো তোমরা, যে কলিমার দ্বারা নিয়েছো সেই কলিমাটা আমাদের শিক্ষা দেও। এই আমাদের এই কলিমাটা শিক্ষা দেও বলতে বলতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সমস্ত বৌদ্ধ ধর্মাবলম্বী 95% থেকে 90% সবাই কলিমা পড়ে নিল। কোনো তবলিগি জামাত, কোনো কিছুর প্রয়োজন হলো না। কেবলমাত্র মুসলমানদের চরিত্র দেখে পৃথিবীর লোকেরা আকৃষ্ট হয়েছিল। বর্তমানে যে রাশিয়ার এলাকায় উজবেকিস্তান একটি ছোট্ট রাষ্ট্র। উজবেকিস্তান উমাইয়াস খলিফার ওলিদ বিন আব্দুল মালিকের সময় উজবেকিস্তান একজন মুসলিম সেনাপতি গিয়ে জয় করলেন, দখল করে নিলেন। কিন্তু তিনি ইসলামের চরিত্র নষ্ট করে দখল করেছিলেন। যুদ্ধের মধ্যেও ইসলামী তরিকা আছে। যে দেশে যাবে তাদের প্রথমে বলতে দেবে, হয় কলিমা পড়ো, নতুবা বিনিময়ে আমাদের জিজিয়া সরকারি ট্যাক্স দাও, আর না দিলে তোমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, তোমাদের আহার খাবার দেওয়ার দায়িত্ব আমাদের, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, তোমরা নিশ্চিন্তে থাকো সামান্য ট্যাক্স দিয়ে। এরপরে উনি ওই সুযোগ না দিয়েই ডাইরেক্ট মিলিটারি হামলা করে দখল করে নিলেন। 6 মাস থাকলো দখলে। এরপর উজবেকিস্তানের মানুষেরা দেখলো